কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বৃত্ত অধ্যায়ের ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড রিটেন ক্লাসে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বৃত্ত অধ্যায়ের মোট 23টা ম্যাথ করব, যেই 23টা ম্যাথ ঢাকা ইউনিভার্সিটি রিটেনে আসার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাট এর বাইরেও কিন্তু বোর্ডে আসা যে কোনো ম্যাথ ঢাকা ইউনিভার্সিটি রিটেনে চলে আসতে পারে। কাজেই পূর্ণাঙ্গ প্রিপারেশনের জন্য অ্যাটলিস্ট তুমি এইচএসসিতে যেই বইটাই ফলো করছো ওই বই থেকে খালি বোর্ডে আসা টাইপগুলো দেখে যাবা, আর কিচ্ছু লাগবে না। এবং এই ক্লাসটা করার আগে অবশ্যই বৃত্ত অধ্যায়ের উপর যে 2টা লাইভ ক্লাস হয়েছে ওই 2টা লাইভ ক্লাস করা থাকা লাগবে। কেউ যদি ওই 2টা ক্লাস এখনও না করে থাকো, এই ক্লাসটা আগেই করার দরকার নাই, তুমি আগে ওই 2টা ক্লাস করে আসো, তারপরে এই ভিডিওটা দেখবা। কারণ এই বৃত্ত অধ্যায়ের জন্য প্রয়োজনীয় সকল কনসেপ্ট এবং বেসিক আলোচনা আমরা লাইভ ক্লাসে পড়ে ফেলছি। তো এই ভিডিওতে কিন্তু আমি বেসিক আলোচনাগুলো অত ডিটেলে যাব না, ধরে নিব আমি যে তুমি ওই 2টা ক্লাস করে আসছো এবং এই জিনিসগুলো তুমি জানো। তো ঠিক আছে, চলো শুরু করি। প্রথমেই যে ম্যাথটা, প্রশ্নটা পড়ো। কি বলছে? একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে 4,5 এবং যা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তার মানে খেয়াল করে দেখো, আমার যে বৃত্তের সমীকরণ বের করতে হবে তার কেন্দ্র আমরা জানি। তো একটা বৃত্তের সমীকরণ বের করতে কি লাগে? কেন্দ্র এবং ব্যাসার্ধ। তো কেন্দ্র জানি, যদি আমি নির্ণেয় বৃত্তটার ব্যাসার্ধ বের করতে পারি তাহলেই কাজ শেষ। এখন দেখো, প্রশ্নে বলছে যে আমাদের নির্ণেয় বৃত্তের কেন্দ্র হচ্ছে 4,5 এবং আমাদের নির্ণেয় বৃত্তটি এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এই বৃত্তের কেন্দ্র কত ভাইয়া? দেখো, এই যে প্রশ্নে যে বৃত্তটা দেওয়া আছে, এই বৃত্তের কেন্দ্র x এর সহগকে -2 দিয়ে ভাগ, তাহলে -2, y এর সহগ -6কে -2 দিয়ে ভাগ করলে +3। খেয়াল করে দেখো, আমাদের নির্ণেয় বৃত্তটি এই বিন্দু দিয়ে যায়, এই বিন্দু দিয়ে যায়। তাহলে আমাদের নির্ণেয় বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা এবং আমাদের বৃত্তটার পরিধির উপরস্থ একটা বিন্দু হচ্ছে এইটা। বুঝতেছো ব্যাপারটা? তাইলে এই কেন্দ্র থেকে নির্ণেয় বৃত্তের পরিধির উপরস্থ একটা বিন্দু যেহেতু এইটা, তাহলে ব্যাসার্ধ কী হবে ভাইয়া? নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ হবে, খেয়াল করে দেখো, নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ হবে এই যে এই 2টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। বুঝতে পারছো? √4 -7 +2 মানে 6 কে স্কোয়ার করলে 36 প্লাস 5 থেকে 3 বিয়োগ করলে 2 কে স্কোয়ার করলে 4 মানে √40। কে বুঝছো এই জিনিসটা? একটু চিন্তা করো যে আমাদের নির্ণয় বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং বৃত্তের উপরস্থ একটা বিন্দু হচ্ছে এইটা। তাহলে কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ একটা বিন্দু দূরত্বই তো ব্যাসার্ধ। তাহলে এবার নির্ণয় বৃত্তের সমীকরণ x মাইনাস কেন্দ্রের ভুজ x -4 হোল স্কোয়ার প্লাস y মাইনাস কেন্দ্রের কোটি y -5 হোল স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে 40। এই পর্যন্ত লিখে রাখলেই তুমি ফুল মার্কস পাবা। x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার, ব্যাসার্ধ হচ্ছে √40, এটাকে স্কোয়ার করলে 40 হয়ে যাবে। এই পর্যন্ত রাখলেই ফুল মার্কস পেয়ে যাবা। বাট আমি তোমাকে সাজেস্ট করবো, সময় যদি থাকে তাহলে এটাকে স্কোয়ার করে বৃত্তের সাধারণ সমীকরণের ফর্মেটটা এনে দিবা। x² + y² + 2gx + 2fy + c = 0, ওই ফর্মেটে অ্যান্সারটা দিবা, এই যে এরকম ফর্মেটে। বুঝতে পারছো? বাট এই পর্যন্ত রাখলেও তোমাকে ফুল মার্কস দেওয়া উচিত। চলো 2 নাম্বার প্রশ্নটা মনোযোগ সহকারে পড়ো। তোমাকে বলছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক এবং এই বিন্দু দিয়ে যায়। ভাইয়া এক কেন্দ্রিক মানে কি? এক কেন্দ্রিক মানে কেন্দ্র একই বিন্দু। তোমাকে বলছে যে এমন একটা বৃত্তের সমীকরণ বের করো যেই বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্র সেম বিন্দু। বুঝছো ঘটনা? তাহলে আগে বলো, এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র x এর সহগকে -2 দিয়ে ভাগ করলে 2, y এর সহগকে -2 দিয়ে ভাগ করলে -5/2। খেয়াল করে দেখো, এই যে এটা হচ্ছে প্রশ্নে দেওয়া বৃত্তের কেন্দ্র। আর আমাদের প্রশ্ন মতে বলা আছে আমরা যে এই বৃত্তটা বের করব সেই বৃত্তের কেন্দ্র এই সেম বিন্দুই। বুঝছো? এটাই নির্ণেয় বৃত্তের কেন্দ্র। তাহলে শুধু ব্যাসার্ধ দরকার। তাহলে কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপরস্থ এই যে বিন্দু, এই 2টা বিন্দুর মধ্যবর্তী দূরত্বই কি ব্যাসার্ধ। তাহলে নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ √of ভুজ দ্বয়ের বিয়োগফল। দেখো ভুজ 2টা সেম, বিয়োগ করলে 0। কোটি দ্বয়ের বিয়োগফল ধরো -1, -এ +5/2 তার হোল স্কোয়ার। ওকে, খেয়াল করে দেখো তাহলে কি হয়, এখানে কত হয়? স্কোয়ার রুটে কাটা 5/2 -1, তাহলে কত হবে? 3/2। দেখো ব্যাসার্ধ 3/2। সুতরাং খেয়াল করে দেখো, নির্ণেয় বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, ব্যাসার্ধ এইটা। সুতরাং নির্ণেয় বৃত্তের সমীকরণ x - কেন্দ্রের ভুজ হোল স্কোয়ার প্লাস y - প্লাস কেন্দ্রের কোটি 5/2 হোল স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার। ব্যাসার্ধকে স্কোয়ার করে দাও, 9/4 হবে। একবারে লিখে দিছি। এই পর্যন্ত লিখে রাখলেই ভাইয়া আসলে ফুল মার্কস দিয়ে দেওয়া উচিত। তাও তুমি রিস্ক নিবা না, তুমি স্কোয়ারগুলা করে দিবা। ঠিক আছে? ওকে ফাইন।
চলো পরের ম্যাথে যাই। আচ্ছা, পরের ম্যাথে যাওয়ার আগে এই যে কিছু কনসেপ্ট এগুলা এমসিকিউ ক্লাসে পড়াইছি। ইনফ্যাক্ট এই স্লাইডগুলা, এই যে বেসিক কনসেপ্টের স্লাইডগুলা, এগুলো এমসিকিউ ক্লাসের হুবহু স্লাইড, সেম টু সেম। এক্স অক্ষের ছেদকৃত অংশ 2√g²-c, ওয়াই অক্ষের ছেদকৃত অংশ 2√f²-c, এগুলো আমরা এমসিকিউ ক্লাসে পড়ছি, তোমাদের মনে আছে। আমি একটু রিভিউ করে নিয়ে যাব, কারণ এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট রিটেন ম্যাথগুলোর জন্য। তারপরে ভাইয়া, কোনো একটা বৃত্তের অক্ষকে স্পর্শ করার শর্ত তোমাদের মনে আছে? এক্স অক্ষকে স্পর্শ করলে g²=c, ব্যাসার্ধ হচ্ছে মডুলাস অফ কেন্দ্রের কোটির সমান। ওয়াই অক্ষকে স্পর্শ করলে f²=c এবং ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজের সমান। ব্যাসার্ধ যেহেতু পজিটিভ এই জন্য মডুলাস ইউজ করতেছি। উভয় অক্ষকে স্পর্শ করলে g²=f²=c এবং তখন ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজ এবং কেন্দ্রের কোটি দুইটারই সমান, সেম হবে। এবং এই যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এক্স অক্ষকে স্পর্শ করলে, খেয়াল করে দেখো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আজকে অনেক ম্যাথে কাজে লাগবে। এক্স অক্ষের ছেদবিন্দু -g,0, এক্স অক্ষে কোটি শূন্য, আর ওয়াই অক্ষের ছেদবিন্দু 0,-f, ওয়াই অক্ষে ভুজ শূন্য। এই জিনিসটা খেয়াল রাখবা। এক্স অক্ষের স্পর্শবিন্দু -g,0, ওয়াই অক্ষের স্পর্শবিন্দু 0,-f, এবং এখানে দুইটা দেখানো আছে। উভয় অক্ষকে স্পর্শ করলে দেখো এক্স অক্ষের স্পর্শবিন্দু -g,0, ওয়াই অক্ষের স্পর্শবিন্দু 0,-f। এরপরে ভাইয়া, কোন একটা বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপর থাকে, কেন্দ্র এক্স অক্ষের উপর থাকলে কেন্দ্রের স্থানাঙ্ক -g,0, কারণ এক্স অক্ষে কি শূন্য? কোটি শূন্য। এবং কেন্দ্র যদি কোনো বৃত্তের ওয়াই অক্ষের উপর থাকে, যে সাধারণ সমীকরণ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র আমরা তো জানি -g,-f কেন্দ্র, যদি ওয়াই অক্ষের উপর থাকে ওয়াই অক্ষে ভুজ শূন্য। তখন এই যে দেখো, তুমি যদি এখানে কোটি শূন্য বসাও মানে এফ এর ভ্যালু 0, দেখো এই সমীকরণে এফ থাকবে না। আর যদি কেন্দ্র ওয়াই অক্ষের উপর থাকে ভুজ 0, এক্স থাকবে না, এক্সের জায়গায় 0 হয়ে যাবে। ওকে, মানে জি এর জায়গায় 0 বসালে এক্স ভ্যানিশ হয়ে যাবে। তারপরে কোনো বৃত্ত যদি মূল বিন্দুগামী হয় তাহলে সি এর মান 0, এগুলো আমরা পড়ে আসছি। তারপরে এক্স কিংবা ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, ধরো একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে এবং মূল বিন্দুতে স্পর্শ করে, তার মানে বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু দিয়ে গেলে সি এর ভ্যালু 0, এবং এক্স অক্ষকে স্পর্শ করলে g²=c, মানে জি এর মানও 0। তার মানে এই সমীকরণে সি এর মানও 0, জি এর মানও 0, থাকবে শুধু 2fy। আর যদি ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাহলে সি এর মান 0, এফ এর মানও 0, থাকবে শুধু 2gx, 2fy এবং সি দুইটাই 0 হয়ে যাবে। কথা বুঝছো? ওকে, ঠিক আছে। তারপরে এই যে দেখো, এই তথ্যগুলো আমরা এমসিকিউ ক্লাসে খুবই চমৎকারভাবে শিখে আসছি। তারপরে এই যে 3 নাম্বার ম্যাথটা, এইটা লেকচার 1 কোয়েশ্চেন 27, লেকচার 1 27 নাম্বার ম্যাথটা, এটা আমরা পড়ছি, তোমরা পারবা এটা। চলো আমরা 4-এ যাই। কি বলছে? একটি বৃত্তের, দেখো এখানেও কেন্দ্র দেওয়া, একটি বৃত্তের কেন্দ্র দেওয়া এবং এটি মূল বিন্দু দিয়ে যায় ভাই, তার সমীকরণ এবং অক্ষ দুইটি থেকে কি পরিমাণ অংশ ছেদ করে। প্রথম কথা হচ্ছে ভাই, বৃত্তের কেন্দ্র দেওয়া এবং এটা মূল বিন্দু দিয়ে যায়, তাহলে পরিধির উপরস্থ একটা বিন্দু মূল বিন্দু, তাহলে ব্যাসার্ধ কার সমান হবে? দেখো ব্যাসার্ধ কত হবে ভাইয়া? একটা বৃত্তের কেন্দ্র দেওয়া, তার সমীকরণ বের করতে হলে আর কি লাগে? ব্যাসার্ধ লাগে। তো কেন্দ্র এইটা, বৃত্তের উপরস্থ একটা বিন্দু মূল বিন্দু, তাহলে √of এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বই তো ব্যাসার্ধ। 4 কে স্কয়ার করলে 16, -5 কে স্কয়ার করলে 25, মানে √of 41। তাইলে খেয়াল করে দেখো বৃত্তের সমীকরণ কি হবে? x - h হোল স্কয়ার প্লাস y - a প্লাস 5 হোল স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার, এটাকে স্কয়ার করলে কত হবে? 41 হবে। এইবার খেয়াল করে দেখো, আমরা এটাকে সিম্পলিফাই করে সাধারণ সমীকরণের ফরম্যাটে নিব, কারণ অক্ষ দুইটা থেকে কি পরিমাণ অংশ ছেদ করছে সেটা বের করতে হবে। তাহলে দেখো এখানে স্কয়ার করলে x স্কয়ার -8x প্লাস 16, এটা y স্কয়ার প্লাস 10y প্লাস 25 সমান 41। তাহলে কি থাকতেছে? x স্কয়ার প্লাস y স্কয়ার -8x প্লাস 10y, 16 আর 25 41, তাহলে 41 কাটা, এই যে এটাই হচ্ছে সমীকরণটা। এইবার তোমাকে বলছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। খেয়াল করে দেখো, জি এর মান লাগবে, এফ এর মান লাগবে এবং সি এর মান লাগবে, তাই না? জি, এফ এবং সি। খেয়াল করে দেখো এখানে কোনো সি নাই, মানে ধ্রুবক 0। জি হচ্ছে এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ, এক্স এর সহগ -8, 2 দিয়ে ভাগ করলে -4। এফ হচ্ছে ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগ 10, 2 দিয়ে ভাগ করলে 5। তাহলে সুতরাং খেয়াল করে দেখো, তুমি লিখবা, আমরা জানি এক্স অক্ষের খণ্ডিত অংশ 2√of g² - c, তাহলে কত হবে? 2√of g², -4 কে স্কয়ার করলে 16 আর সি এর মান 0, তাহলে সি এর মান তো 0, তাহলে 4 দুগুণে 8 একক।
তারপর ওয়াই অক্ষের চিত্রিত অংশ 2√অফ এফ স্কোয়ার মাইনাস সি কী হবে 2√অফ দেখো এফ স্কোয়ার 5কে স্কোয়ার করলে 25 মাইনাস সি তো 0 তাহলে 5 দুগুণে 10 একক। কথা কি বুঝছো? খুবই সহজ খুবই সুন্দর ম্যাথ তাই না? হ্যাঁ কথা সত্য। তারপরে আসো এই যে ম্যাথটা দেখো খুবই ইজি। একটি বৃত্তের কেন্দ্র দেওয়া, কেন্দ্র মানে কি মাইনাস জি মাইনাস এফ। তুমি এভাবে চিন্তা করতে পারো, তুমি দুইভাবে করতে পারো এই ম্যাথটা। আমি দুইটা ম্যাথ দুইভাবে করে দিই। ধরো প্রথমটা, কেন্দ্র দেওয়া এক্স অক্ষকে স্পর্শ করে। তুমি চিন্তা করো যে কেন্দ্র দেওয়া আমার ব্যাসার্ধ দরকার। ভাই তোমার মনে আছে যে এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ, এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি। মনে আছে? ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি মানে 3 একক। সুতরাং বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইচ, এক্স মাইনাস কেন্দ্রের ভুজ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাসে প্লাস কেন্দ্রের কোটি ওয়াই মাইনাস প্লাস 3 হোল স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার 3কে স্কোয়ার করলে 9। ভাই এই পর্যন্ত লেখা রাখলেই তুমি, এই পর্যন্ত লেখা রাখলে তুমি ফুল মার্কস পাবা। ঠিক একইভাবে এটা ওইভাবে করা যায় যে ধরো 2 নাম্বারটা কীভাবে 2, এটা ধরো 1 নাম্বার গেল, হ্যাঁ এটা 1, 2 নাম্বারটা ধরো সেম ওয়েতে করি। তারপরে আরেকটা প্রসিডিউর দেখাচ্ছি। ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ, ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের ভুজ, কেন্দ্রের ভুজ হচ্ছে 1, তো এটাকে মডুলাস করলে তো 1 এককই হবে। তাহলে কী হবে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাসে প্লাস 3 হোল স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার। 1কে স্কোয়ার করলে 1। তুমি যদি এই পর্যন্ত রেখে দাও তাও তুমি ফুল মার্কস পাবা। আর এই ম্যাথটার আরেকটা সুন্দর প্রসিডিওর আছে। আরেকটা সুন্দর প্রসিডিওর কি, চলো ওই সুন্দর আরেকটা প্রসিডিওর দেখি। সেটা হচ্ছে ভাইয়া আমরা যদি সাধারণ সমীকরণ দিয়ে করি, মানে কেন্দ্র ব্যাসার্ধের সমীকরণ দিয়ে না করে আমরা যদি এই ম্যাথটা সাধারণ সমীকরণ দিয়ে করি, আমরা জানি সাধারণ সমীকরণে বৃত্তের কেন্দ্র কি মাইনাস জি কমা মাইনাস এফ। তোমরা জানো সাধারণ সমীকরণে কেন্দ্র কি? মনে মনে চিন্তা করো, মনে মনে মাইনাস জি মাইনাস এফ, তাই না? তাহলে চিন্তা করো মাইনাস জি এর ভ্যালু হচ্ছে 1, তাহলে জি সমান কত? চিন্তা করো তো, জি সমান -1, মাইনাস এফ এর ভ্যালু -3, তাহলে মাইনাসে কাটা এফ সমান 3। তাহলে আমাদের সাধারণ সমীকরণে, বৃত্তের সাধারণ সমীকরণটা কি মনে আছে? মনে মনে চিন্তা করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। দেখো ভাই আমি জি এর মান পেয়ে গেছি, এফ এর মান পেয়ে গেছি, আর কি দরকার? সি দরকার, আর শুধুমাত্র সি দরকার। তাহলে সি কেমনে বের করবো? যখন এক্স অক্ষকে স্পর্শ করে যখন জি স্কোয়ার সমান সি, মনে আছে? আর এটার বেলায় যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন এফ স্কোয়ার সমান সি। খেয়াল করে দেখো তাহলে এখানে সুতরাং সি সমান কি হবে? সি সমান হবে জি স্কোয়ার -1কে স্কোয়ার করলে +1। তাহলে সুতরাং সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, জি এর জায়গায় বসবে -1, তার মানে -2x প্লাস 2fy, এফ এর জায়গায় বসবে 3, 3 দুগুণে 6y এবং সি এর মানে এখানে কত +1। এই দুইটা প্রসিডিওরই বুঝছো? যার যেমনে ভালো লাগে অমনে কইরো। এখানে এফ স্কোয়ার সমান সি, সুতরাং সি সমান এফ এর মান যেহেতু 3 স্কোয়ার করলে 9, তাহলে সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জি এর জায়গায় -1 -2g, জি এর জায়গায় -2x -2x, হ্যাঁ। তারপরে এফ এর জায়গায় 3 প্লাস 3 দুগুণে 6y আর সি এর মান হচ্ছে 9। এই হচ্ছে ঘটনা। তোমরা কি দুইটা প্রসিডিউরই বুঝতে পারছো? তুমি কেন্দ্র ব্যাসার্ধ দিয়েও করতে পারো অথবা বৃত্তের সাধারণ সমীকরণ দিয়েও করতে পারো, তোমার যেমনে ভাল লাগে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে চলো এইবার এই ম্যাথটা আমি উত্তরটা লিখে রাখছি, আগে উত্তরের দিকে চোখ দিও না, আগে ম্যাথটা করো। একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, ভাই এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি, এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি, এবং বৃত্তটা এই দুইটা বিন্দু দিয়ে যায়। দেখো এই বৃত্তে কি কেন্দ্র ব্যাসার্ধ কিছু দেওয়া আছে? কোনো একটা বৃত্তের কেন্দ্র অথবা ব্যাসার্ধ যদি যে কোনো একটা দেওয়া থাকে তাহলে তুমি কেন্দ্র ব্যাসার্ধের সমীকরণটা ইউজ করতে পারো যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার। বাট এখানে কেন্দ্র ব্যাসার্ধ কোনোটাই ডিরেক্ট দেওয়া নাই, তাহলে অবশ্যই সাধারণ সমীকরণটা ইউজ করতে হবে। তো খেয়াল করে দেখো আমরা কি জানি বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। খেয়াল করে দেখো এখানে কয়টা আননোন আছে? 3টা, জি এফ সি। এই জি এফ এবং সি এর মান আমার বের করতে হবে, বের করে এখানে বসায় দিলেই ম্যাথ শেষ। তো এখন দেখো যেহেতু বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে জি স্কোয়ার সমান সি, মানে আমি এখানে সি এর জায়গায় জি স্কোয়ার বসাতে পারি। তাহলে দেখো একটা আননোন কমে গেল, এখন এখানে অজানা রাশি দুইটা, একটা জি এবং একটা এফ। এইবার দেখো এই দুইটা বিন্দুগামী,
প্রশ্নে বলেই দিছে নির্ণেয় বৃত্তটা এই দুইটা বিন্দুগামী, তাহলে সিদ্ধ করে দাও। দেখো 1,2 এই বিন্দু দিয়ে এই সমীকরণটাকে সিদ্ধ করো, তারপরে 3,2 এইটা দিয়েও সিদ্ধ করো। সিদ্ধ করলেই তুমি জি এবং এফ সলভ করে বের করে ফেলতে পারবা। দেখো এক্স এর জায়গায় বসাও 1 1 1 1, ওয়াই স্কোয়ারের জায়গায় বসাও 2 2 4, তার 1 আর 4 যোগ করলে 5, এক্স এর জায়গায় বসাও 1 2g, ওয়াই এর জায়গায় বসাও 2 2 2 4f প্লাস জি স্কোয়ার সমান 0, এটাকে ধরো 1 নং সমীকরণ। একইভাবে এক্স এর জায়গায় 3 স্কোয়ার করলে 9, ওয়াই এর জায়গায় 2 স্কোয়ার করলে 4, 9 আর 4 13 প্লাস এক্স এর জায়গায় বসাও 3 3 2 6g, ওয়াই এর জায়গায় 2 2 2 4f প্লাস জি স্কোয়ার সমান 0। ধরো এটা 2 নং সমীকরণ। এইবার তুমি সিম্পলি 1 নং থেকে 2 নং বিয়োগ করে দাও, সিম্পলি 1 নং থেকে 2 নং বিয়োগ করে দাও, তাইলে কি চলে আসবে দেখো এখানে, দেখো খেয়াল করে দেখো সুন্দর মতো ভ্যালু আমার পায়ে যাব। এই দেখো 1 নং থেকে 2 নং বিয়োগ করলে জি স্কোয়ার কাটা, 4f কাটা, 5 থেকে 13 গেলে -8, 2g থেকে 6g গেলে -4g সমান ডান পাশে 0। সুতরাং 4g সমান, দেখো 4g সমান -8, তাহলে g সমান -2। এই কথা বুঝছো? ওকে ফাইন, তাহলে এখন জি এর ভ্যালু পেয়ে গেছি, আর কি দরকার? এফ দরকার। এইবার জি এর ভ্যালু 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণ যে কোনো একটাতে বসাই দাও। দেখো এখানে বসাই, এখানে যদি জি এর ভ্যালু -2 বসাই, এটা 5 - 2 2 4 -4, তাহলে কত থাকবে? 1 থাকবে। আর এখানে জি স্কোয়ার মানে কত? -2 করলে 4, তাহলে 4 রেখে 5, তাহলে 4f সমান -5, ওই পাশে নেও, তাহলে 4f সমান -5। সুতরাং f সমান -5/4। এই বুঝছো? মনে মনে ক্যালকুলেশন করে ফেলছি, কেমনে করছি বুঝছো নাকি? এই যে জি এর মান -2 এই সমীকরণে বসাও, বসায় সলভ করো, এফ এর ভ্যালু আসবে -5/4। এইবার তুমি জি এর মান এবং এফ এর মান, এই যে এটাই তো আমার নির্ণয় সমীকরণ ছিল, তাই না? দুইটা অজানা রাশি ছিল, একটা জি একটা এফ। জি এর মান এবং এফ এর মান এই সমীকরণে বসাও, তাহলে এই যে এটা অ্যান্সার আসবে। শেষ। বুঝছো? জি এর জায়গায় বসাও -2, এটা হবে প্লাসে মাইনাসে -4x, আর এফ এর জায়গায় বসাও -5/4, 4 আর 2 কাটলে -5/2। ওই যে বুঝছো? খুবই সুন্দর ম্যাথ। তো এই সেম টাইপের আরেকটা ম্যাথ তোমাদেরকে বাড়ির কাজ দিব। দেখো এই ম্যাথে কি বলছে? এই ম্যাথে বলছে এক্স অক্ষকে স্পর্শ করে দুইটা বিন্দু দিয়ে যায়। এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি, আমরা সি এর জায়গায় জি স্কোয়ার বসাইছি। আর এই ম্যাথে বলছে ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং দুইটা বিন্দু দিয়ে যায়। খেয়াল করে দেখো, একটু লিখে দিই ভাইয়া, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার সমান সি, রাইট, এবং দুইটা বিন্দু দিয়ে যায়। তাইলে সমীকরণটা কি ধরবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। সি এর জায়গায় বসাই দেবো কি? সি এর জায়গায় বসাই দেবো এফ স্কোয়ার। এইবার এই দুইটা বিন্দু দিয়ে সিদ্ধ করবা। 3,0 এই বিন্দু দিয়ে সিদ্ধ করে একটা সমীকরণ আসবে, তারপরে 7,0 এই দুইটা বিন্দু দিয়ে সিদ্ধ করে এই মানে আরেকটা বিন্দু দিয়ে সিদ্ধ করে আরেকটা সমীকরণ আসবে। এবার এই দুইটা সমীকরণ তুমি যোগ বিয়োগ করে কার কার মান বের করবা? জি এবং এফ। আমি লিখে দিচ্ছি অ্যান্সারগুলো। তুমি জি এর মান বের করবা, জি এর মান আসবে -5, এফ এর মান বের করবা, এফ এর মান প্লাস মাইনাস আসবে, স্কোয়ার থেকে বর্গমূল করলে প্লাস মাইনাস আসবে, √21। শেষ। এটা ক্যালকুলেশনটা খুবই ইজি। তুমি দুইটা বিন্দু বসায়ে বিয়োগ করে দিবা, বিয়োগ করে দিলেই ভ্যালু চলে আসবে। দেখো জি এর মান আসবে -5, এফ এর ভ্যালু আসবে প্লাস মাইনাস √21। তুমি এখন এর ভ্যালু বসাও, -5 বসালে প্লাস মাইনাস -5 দোকানে 10x, এই যে -10x, এবং এফ এর ভ্যালু প্লাস মাইনাস √20 বসাও, প্লাস মাইনাস হয়ে যাবে সামনে প্লাস মাইনাস 2√21। এই যে ওয়াই এইখানে এই যে এই সমীকরণে জি এবং এফ এর মান বসাও, বসাইলেই এই যে অ্যান্সারটা এই যে এরকম আসবে। পারবা না? অবশ্যই পারবা। ঠিক আছে, চলো পরের ম্যাথটা দেখি। এই ম্যাথটাতে কি বলছে দেখো, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে স্পর্শ করে। মনে মনে চিন্তা করো, এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে অবশ্যই জি স্কোয়ার সমান সি। 1,1 বিন্দু দিয়ে যায়, এই বিন্দু দিয়ে যায়, এবং যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে এই রেখার উপর অবস্থিত। আমাকে বলো, আমরা ধরলাম বৃত্তের সাধারণ সমীকরণটা, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy, এবং যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে সি এর জায়গায় জি স্কোয়ার বসাই দিই, তাহলে একটা আননোন কমে গেল। এখন এখানে আননোন অজানা রাশি আছে দুইটা, জি এবং এফ। এইবার দেখো এই বৃত্তের কেন্দ্র কি ভাইয়া? -g - f না? এই বৃত্তের কেন্দ্র -g - f। তোমাকে বলছে যে এই বৃত্তের কেন্দ্র -g - f এই রেখার উপর অবস্থিত। তার মানে কি? এই বিন্দুটা এই রেখাকে সিদ্ধ করে। সুতরাং আমরা এই বিন্দুটা দিয়ে এই রেখাটাকে সিদ্ধ করতে পারি। এক্স এর জায়গায় বসাবো -g,
এক্সের জায়গায় বসাবো এই বিন্দুর ভুজ, ওয়াইয়ের জায়গায় বসাবো এই বিন্দুর কোটি, সমান কত 3। এখান থেকে আমরা যে কোনো একটা ভ্যালু বের করে রাখি, ধরো যে কোনো একটা ভ্যালু আমরা এখান থেকে বের করে রাখতে পারি। আমরা একটু পরে যখন বসাবো দেখবা যে জি এর মান অথবা এফ এর মান, এফ এর মান বের করলে জিনিসটা ইজি হবে। দেখো এফ সমান হবে -g -3, একটু পরে এফ এর মান আমরা ওখানে বসাই দিব। তার আগে দেখো আমাদের নির্ণয় বৃত্তটা এই বিন্দু দিয়ে যায়, কোন বিন্দু দিয়ে যায় 1,1, এই বিন্দু দিয়ে যায়, সিদ্ধ করে দাও। এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 1, এক আর এক যোগ করলে 2, এটা 2g, এটা 2f প্লাস জি স্কোয়ার সমান 0। এইবার দেখো এই যে এখান থেকে আমি যদি এফ এর মানটা, দেখো এখান থেকে এফ এর মানটা বসালে তুমি চাইলে এখান থেকে জি এর মান বের করে এখানে বসাইতে পারো, অথবা এফ এর মান বের করে বসাইতে পারো। তবে যেহেতু এফ আছে একবার, জি আছে দুইবার, হ্যাঁ বুঝতেছো, তাহলে এফ এর মান বের করে বসাইলে ক্যালকুলেশনটা ইজি হবে। তুমি চাইলে জি এর মান বসাও করতে পারো। দেখো 2 + 2g, এফ এর জায়গায় বসাও -g -3, সামনে আছে 2, এটা হয়ে যাবে -2g, সামনে 2, এনে -3, -3 দুগুণে 6 প্লাস জি স্কোয়ার সমান 0। তাহলে কি হচ্ছে দেখো 2g কাটা, তাহলে দেখো জি স্কোয়ার সমান -6 + 2, তার মানে কত -4, ওই পাশে গেলে +4, সুতরাং জি সমান কত হবে খেয়াল করে দেখো +-2। এইবার এখানে একটা চমৎকার বেসিক আছে ভাইয়া, এখানে +-2 দুইটা নেওয়া যাবে না, কারণ এখানে একটা কন্ডিশন দেওয়া আছে। কি কন্ডিশন? প্রশ্নে বলছে যে বৃত্তের কেন্দ্র প্রথম চতুর্ভাগে আছে। দেখো তোমাকে বলে দিছে বৃত্তের কেন্দ্র, আচ্ছা যার কেন্দ্র, এই এর প্রশ্নে একটু মিসিং আছে, প্রশ্নে এটা হবে কেন্দ্র, এটা একটু লিখে নাও, যার কেন্দ্র, এই যে এই কেন্দ্র কথাটা প্রশ্নে টাইপিং মিস্টেক আছে, একটু ঠিক করে নিও। দেখো এই বৃত্তের কেন্দ্র প্রথম চতুর্ভাগে এই রেখার উপর অবস্থিত। আচ্ছা আমাকে তোমরা বলো, প্রথম চতুর্ভাগে কেন্দ্রের ভুজ এবং কোটি দুইটাই পজিটিভ না? প্রথম চতুর্ভাগে ভুজের মানও পজিটিভ, কোটির মানও পজিটিভ। এখন খেয়াল করে দেখো জি এর সামনে আছে -g, তাহলে এইটার ভ্যালুটা টোটালটা যদি পজিটিভ হয় তাহলে জি এর মান এখান থেকে নেগেটিভ নিতে হবে না? চিন্তা করে দেখো, ধরো তুমি জি এর মান নিলে কি -2, জি এর মান -2 বসাইলে -7 প্লাস হবে, তার মানে প্রথম চতুর্ভাগে কেন্দ্রের ভুজ পজিটিভ হইতে হইলে জি এর মান এখান থেকে অবশ্যই কি নিতে হবে -2। এখানে কোনো ব্যাখ্যা টেক্কা লাগবে না, তুমি চাইলে একটু ব্যাখ্যা লিখতে পারো, ব্র্যাকেট দিয়ে লিখতে পারো, যেহেতু কেন্দ্র প্রথম চতুর্ভাগে সুতরাং জি এর ভ্যালু নেগেটিভ হবে। জি এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে এই যে সামনে নেগেটিভ, জি এর ভ্যালু নেগেটিভ, -+2 হবে। তোমরা কি কথা বুঝছো? যেহেতু কেন্দ্র প্রথম চতুর্ভাগে, কাজেই কেন্দ্রের ভুজ এবং কোটি দুইটাই পজিটিভ হবে, তাইলে জি এর মানও হবে নেগেটিভ, -+ হবে, এফ এর মানও হবে নেগেটিভ। তুমি এইখানে জি এর মান এবার বসাও, এই যে জি এর মান এখানে বসাও, জি এর মান বসাও -2, -+2 +2 -3, এই যে -1। এবার এফ এর ভ্যালু যদি এখানে -1 বসাও, -7 হবে। কথা বুঝছো? এই যে এইবার আমরা জি এর মান পেয়ে গেছি, এফ এর মান পেয়ে গেছি। দেখো আমরা কি কি পাইছি, এই দেখো আমরা জি এর মান এবং এফ এর মান, এই যে জি এবং এফ দুইটাই পেয়ে গেছি। তো জি এবং এফ এই দুইটার মান তুমি এই সমীকরণে বসাও, বসাইলে এই যে অ্যান্সার আসবে, এইটা আসবে। তুমি জি এর জায়গায় বসাই দেবো -2, এফ এর জায়গায় বসাই দেবো -1। বুঝছো? খুবই চমৎকার একটা ম্যাথ। যেহেতু প্রথম চতুর্ভাগে বলা আছে, কাজে এখানে +-2 দুইটা নেওয়া যাবে না। প্রথম চতুর্ভাগে ভুজও পজিটিভ, কোটিও পজিটিভ, এমন ভ্যালুটাই নিতে হবে জি এবং এফ এর, যাতে কেন্দ্রটার ভুজ এবং কোটি দুইটা পজিটিভ হয়। আশা করি বুঝতে পারছো। চলো এইবার এই যে ম্যাথটা খুবই চমৎকার একটা ম্যাথ, প্রশ্নটা পড়ো। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে। প্রথম কথা হচ্ছে খেয়াল করে দেখো, এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে জি স্কোয়ার সমান সি, এক্স অক্ষকে স্পর্শ করে জি স্কোয়ার সমান সি, এবং এক্স অক্ষের স্পর্শবিন্দু দেওয়া আছে। তোমাদের মনে আছে এক্স অক্ষের স্পর্শবিন্দু -g,0, কার কার মনে আছে দেখাই আসছি। এক্স অক্ষের স্পর্শবিন্দু -g,0, ওয়াই অক্ষের স্পর্শবিন্দু 0,-f, মনে আছে? এবার খেয়াল করে দেখো, আমরা জানি এক্স অক্ষের স্পর্শবিন্দু -g,0 বৃত্তের সাধারণ সমীকরণের বেলায়, আর প্রশ্ন মতে দেওয়া আছে 4,0, তাহলে আমি বলতে পারি না দেখো -g এর ভ্যালু হচ্ছে 4, -g এর মান হচ্ছে 4, সুতরাং g এর ভ্যালু -4। এই বুঝছো? তাহলে জি এর ভ্যালু যদি -4 হয় তাহলে সি এর ভ্যালু কত হবে? -4 কে স্কয়ার করলে +16। এবং ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটি যা খণ্ডন করে। দেখো আমার এখানে কেন্দ্র ব্যাসার্ধ কিছুই দেওয়া নাই, আমার সাধারণ সমীকরণ দিয়ে ম্যাথ করা লাগবে। সাধারণ সমীকরণ দিয়ে ম্যাথ করতে তিনটা জিনিসের ভ্যালু লাগে, জি, এফ এবং সি। আমি জি পেয়ে গেছি, সি পেয়ে গেছি, আমার আর কি দরকার? এফ দরকার।
কি বলছে ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ খণ্ডন করে 6 একক অংশ তাহলে ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে 2√f² - c সমান 6 2 দিয়ে ভাগ করে দাও 3 তাহলে উভয়পক্ষকে স্কয়ার করে দাও f² - c 3 কে স্কয়ার করলে 9 c এর মান কত c এর মান হচ্ছে 16 তাহলে f² - 16 f² - 16 সমান 9 সুতরাং f² সমান 25 f এর ভ্যালু +-5 কথা বুঝছো খুবই চমৎকার একটা ম্যাথ এইবার দেখো আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0 তুমি g এর মান বসাবা -4 তাহলে হবে -8x বুঝছো c এর মান বসাবা 16 আর f এর মান +-5 তাহলে 2fy +-5 × 2 +-10y হয়ে যাবে বোঝা গেল খুবই ইজি সেম টাইপের এই ম্যাথটা দেখো খুবই ইম্পর্টেন্ট খুবই সুন্দর ম্যাথ দেখো এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূলবিন্দু থেকে -4 একক দূরত্বে y অক্ষকে স্পর্শ করে ভাইয়া প্রথম কথা হচ্ছে যেহেতু y অক্ষকে স্পর্শ করে f² = c এবং y অক্ষকে যেহেতু স্পর্শ করে ভাইয়া y অক্ষের উপরস্থ দুনিয়ার সকল বিন্দুর ভূত শূন্য y অক্ষের উপরস্থ সকল বিন্দুর ভূত শূন্য আর কোটি কত বলে দিছে -4 দেখো মূলবিন্দু থেকে -4 একক দূরত্বে মানে নিচের দিকে 4 একক দূরত্বে y অক্ষকে স্পর্শ করে তাহলে y অক্ষে ভূত শূন্য আর কোটি তো -4 তাইলে আমরা কি জানি খেয়াল করে দেখো আমরা জানি y অক্ষের স্পর্শবিন্দু হচ্ছে 0, -f মনে আছে x অক্ষের স্পর্শবিন্দু -g, 0 y অক্ষে ভূত শূন্য 0, -f তাহলে আমি বলতে পারি যে -f সমান -4 -a কাটা সুতরাং f সমান 4 f সমান যদি 4 হয় তাহলে c সমান f² 16 আরেকটা জিনিস প্রশ্নে বলা আছে কি বলা আছে x অক্ষ থেকে 6 একক দীর্ঘ যা খণ্ডন করে তাহলে x অক্ষ থেকে খণ্ডিত অংশ 2√g² - c সমান 6 2 দিয়ে ভাগ করলে 3 উভয়পক্ষকে স্কয়ার করে দাও g² - c 3 কে স্কয়ার করলে 9 c আমার হচ্ছে 16 তাহলে g² সমান 16 আর 9 25 বর্গমূল করলে g সমান +-5 বুঝছো এই যে ভাই সাধারণ সমীকরণে মান বসায় দাও x² + y² + 2gx + 2fy + c এই যে c এর মান 16 f এর মান 4 মান বসাও এই যে এটা আসবে বুঝতাছো তোমরা খুবই ইজি এই যে এই দুইটা টাইপ মানে দুইটা ম্যাথ এই দুইটা ম্যাথ যে কোনো ভর্তি পরীক্ষায় যে কোনো বছর চলে আসবে তোমার দরকার হচ্ছে g f এবং c এই যে g f এবং c তোমার g f c দরকার এবং খুবই ইজিলি তুমি এখান থেকে বের করে ফেলতে পারতেছো ভাই এই ম্যাথগুলো রিটেনে আসলে 1 মিনিটও লাগবে না 1 মিনিটও লাগবে না তুমি অ্যান্সার করে চলে এসে ঘুম দিয়ে দিবা ঠিক আছে ওকে ফাইন এইবার এই ম্যাথটা দেখো আরো চমৎকার একটি বৃত্ত x অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে ভাই প্রথম কথা হচ্ছে ভাই x অক্ষকে স্পর্শ করলে g² সমান c x অক্ষকে স্পর্শ করে কোন বিন্দুতে মূল বিন্দুতে তার মানে বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায় মূল বিন্দু দিয়ে গেলে c এর মান 0 মনে আছে কোন একটা বৃত্ত যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে c এর মান 0 তো বৃত্তটা মূল বিন্দুতে x অক্ষকে স্পর্শ করছে তাহলে c এর মান 0 আবার x অক্ষকে স্পর্শ করলে g² সমান 0 সুতরাং g সমান 0 c এর মান যেহেতু 0 তাহলে c এর মানও 0 ভাই আমি g এর মান পেয়ে গেছি আমি c এর মানও পেয়ে গেছি আমার দরকার কি শুধু f তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে দেখো x² + y² + 2gx g এর মান 0 + 2fy থাকবে প্লাস c এর মানও 0 তাইলে g এর মান 0 c এর মান 0 এটাই নিয়ে নেওয়া বৃত্তের সমীকরণ শুধুমাত্র f এর মানটা বাইর করতে পারলেই কাজ শেষ f এর মান কেমনে বের করব একটাই আননোন একটাই অজানা রাশি বলে দিছে বৃত্তটা 1,3 বিন্দুগামী শেষ 1,3 বিন্দু দিয়ে সিদ্ধ করো x এর জায়গায় 1 y এর জায়গায় 3 বসালে 9 9 আর 1 10 9 আর 1 10 আর y এর জায়গায় কত বসবে 3 3 দুগুণে 6f সমান 0 তাহলে 6f সমান -10 f সমান -10/6 কাটাকাটি করলে -5/3 এইবার তুমি f এর মান এখানে বসায় দাও ম্যাথ চমৎকারভাবে শেষ x² + y² এখানে তুমি বসায় দাও তাহলে f এর মান বসালে প্লাস মাইনাস 5 দুগুণে 10/3 -10/3y সুন্দর না ম্যাথগুলো বলো সত্যি করে বলো যারা রেকর্ডেড ক্লাসগুলো করতেছো একটা কমেন্ট করে যাও হ্যাঁ ভালো লাগতেছে না যারা প্রথম 2টা ক্লাস করে আসছো সত্যি করে বলে যাও মিথ্যা কথা বলো না যারা 2টা লাইভ ক্লাস করে আসছো মজা লাগতেছে না সুন্দর না ম্যাথগুলো কথা সত্য ঠিক আছে চলো এরপরে দেখো ভাই এরূপ 2টি বৃত্তের সমীকরণ নির্ণয় করো এরকম 2টা বৃত্ত বের করতে হবে উভয় অক্ষকে স্পর্শ করে
এবং 1,8 বিন্দু দিয়ে যায়। তোমাদের কি মনে আছে উভয় অক্ষকে স্পর্শ করার শর্তটা কি? দাঁড়াও দেখায় নিয়ে আসতেছি। উভয় অক্ষকে স্পর্শ করলে তোমাদের কি মনে আছে যে জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান সি? এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার সমান সি, আর উভয় অক্ষকে স্পর্শ করলে জি এফ জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান সি। মানে আমি চিন্তা করতে পারি যে জি এবং এফ সমান এবং সি এর জায়গায় জি স্কোয়ার বসানো যায়। খেয়াল করে দেখো, জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান সি। কথা সত্য নাকি মিথ্যা? খেয়াল করে দেখো, এই যে দেখো উভয় অক্ষকে স্পর্শ করলে তুমি মনে মনে চিন্তা করো, মনে মনে জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান সি। তাহলে এখন খেয়াল করে দেখো আমাদের যে সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy, ভাই উভয় অক্ষকে স্পর্শ করলে আমি এফ এর জায়গাতেও জি বসাইতে পারি। কেন? এই যে দেখো জি স্কোয়ার সমান এফ স্কোয়ার, আমি জি এবং এফ এর ভ্যালু সেম ধরতে পারি। প্রথম চতুর্ভাগে হইলে দুইটার চিহ্নই সেম। জি যদি পজিটিভ হয় মানে প্রথম চতুর্ভাগে তো কেন্দ্র কি পজিটিভ, মানে বুঝ করে দুইটাই পজিটিভ, তাইলে জি এর মান নেগেটিভ হবে, মানে কেন্দ্র তো মাইনাস জি মাইনাস এফ, তার মানে জি এর মানও নেগেটিভ হবে, এফ এর মানও নেগেটিভ, মাইনাস মাইনাস প্লাস হবে, তার মানে দুইটার চিহ্ন সেমই হবে, জিও নেগেটিভ এফও নেগেটিভ, কাজে আমরা দুইটার চিহ্ন সেম ধরলাম। তুমি আগে থেকে প্লাস ধরো, কোনো সমস্যা নাই, উত্তরে অটোমেটিক নেগেটিভ আসবে, তোমার চিন্তা করার দরকার নাই। তাহলে দেখো উভয় অক্ষকে স্পর্শ করলে জি এবং এফ সেম, তাহলে আমি জি এর জায়গায় এই যে এখানে এফ এর জায়গায় জি বসাই দিছি, আর সি এর জায়গায় বসালাম জি স্কোয়ার, মানে একটা চলক বানাইলাম। দেখো এখন এখানে সরি একটা আননোন বানাইলাম। দেখো 2gx প্লাস 2fy, যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করে আমি এফ এর জায়গাতেও জি বসাই দিছি এবং সি এর জায়গায় বসাই দিছি কি জি স্কোয়ার, মানে আমি আননোন একটা বানাইছি। তুমি চাইলে এখানে এফ নিতে পারো, যে সবগুলো এফ 2fx 2fy প্লাস এফ স্কোয়ার, দুইভাবেই করা যাবে। এইবার দেখো এখানে অজানা রাশি কয়টা হয়ে গেছে? একটা। তার মানে দেখো এই বৃত্তটার সমীকরণ 1,8 বিন্দুকে আমি এটা দিয়ে সিদ্ধ করে দিলেই জি এর মান বের হয়ে যাবে। কেমনে? 1 কেস করলে 1, 8 কেস করলে 64, 64 একে 65, এক্স এর জায়গায় বসবে 1 প্লাস 2g, ওয়াই এর জায়গায় বসবে 8, 8 দুগুণে 16g প্লাস জি স্কোয়ার সমান 0, জি স্কোয়ার প্লাস 2 16 18, 18g প্লাস 65। ওকে ফাইন। এইবার মিডল ফ্যাক্টর করো, 18 65, 5 13 65, 5 13 65, 5 13 65 ধরো 13g প্লাস 5g প্লাস 65 সমান 0। তাহলে এখানে হবে জি কমন গেলে জি প্লাস 13 প্লাস 5 কমন গেলে জি প্লাস 13। তাহলে দেখো একটা হবে জি প্লাস 13, আরেকটা হবে জি প্লাস 5 ইকুয়ালস টু 0। এইবার তুমি চিন্তা করো, সুতরাং তুমি যদি সুতরাং নিচে লিখে দেখো জি প্লাস 13 সমান 0 ধরো, জি এর ভ্যালু হবে -13, জি প্লাস 5 সমান 0 ধরলে জি এর মান হবে -5। তাহলে এখন কয়টা বৃত্ত পাওয়া যাবে? দুইটা। দেখো একবার জি এর মান -13 নিবা, খেয়াল করে দেখো এই যে একবার জি এর মান -13 নিয়ে এই সমীকরণে বসাবা, এটাই তো আমাদের নির্ণয় বৃত্ত। -13 নিয়ে বসাবা, দেখবা যে এটা আসছে, জি এর জায়গায় খালি -13, এটা হবে -13 দুগুণে 26x, এটা -13 দুগুণে 26 হয়, ওই যে দেখো, আর জি স্কোয়ার -13 কে স্কোয়ার করলে প্লাস 169। এটা কত? এটা হচ্ছে জি এর মান -13। আর যখন জি এর মান -5 নিবা, এই যে জি এর মান কত নিবা? -5। জি এর মান যদি তুমি নেও -5, এই যে জি এর মান যদি -5 নিয়ে সলভ করো তাহলে এই যে এটা আসবে। এটা কখন আসবে? যখন তুমি জি নিবা -5। কই লিখি? আচ্ছা এখানে লিখে দেখো জি সমান -5, এই যে জি সমান -5 নিলে এইটা আসবে। শেষ। সুন্দর না ম্যাথগুলা? খুবই চমৎকার। এরপরে এইটা দেখো, এই ম্যাথগুলো তো আরও মজা, খুবই সহজ, খুবই সহজ মানে একেবারে এক্সট্রিম লেভেলের সহজ। দেখো তোমাকে বলছে একটি বৃত্ত এই দুটা বিন্দু দিয়ে যায় এবং কেন্দ্র প্রথমে 1 নম্বর মধ্যে বলছে x অক্ষের উপর অবস্থিত। ভাইয়া তোমাদের মনে আছে কেন্দ্র আমাদের এখানে তো কেন্দ্র ব্যাসার্ধ কিছু দেওয়া নাই ডিরেক্ট, যখনই কোনো বৃত্তের সমীকরণে ডিরেক্ট কেন্দ্র ব্যাসার্ধ কিছুই দেওয়া নাই, তোমাকে বাইর করতে বলবে কি? তোমাকে বাইর করতে বলবে বৃত্তের সমীকরণ, তখন তুমি সাধারণ সমীকরণের ফর্মেট দিয়ে করবা। তো সাধারণ সমীকরণ কি? -g - f। মনে আছে -g - f? x অক্ষের উপর অবস্থিত হলে x অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কি শূন্য? কোটি শূন্য। তাহলে f এর মান 0, -g - f এর মান 0। এই বুঝছো? তাহলে বৃত্তের সমীকরণ হবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এটা মনে মনে যে কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত মানে কেন্দ্রের কোটি শূন্য, কেন্দ্রের কোটি হচ্ছে -f, তো -f সমান যদি শূন্য হয় তাহলে f এর মানও শূন্য। তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy 0 থাকবে শুধু c।
প্লাস সি সমান 0। তাহলে এখানে আননোন কয়টা আছে? দুইটা আননোন আছে, খেয়াল করে দেখো। এই দুইটা আননোন কেমনে বের করবো? একবার 3,5 এই বিন্দু দিয়ে সিদ্ধ করবা, আরেকবার 6,4 এই বিন্দু দিয়ে সিদ্ধ করবা। সিদ্ধ করলে দুইটা সমীকরণ আসবে। এই দুইটা সমীকরণ সমাধান করে তোমরা জি এবং এফ এর মান বের করবা। শেষ। এই পারবা না? সরি, জি এবং এফ না তো, জি এবং সি। পারবা তো? জি এবং সি এর মান বের করবা। ঠিক আছে, সেম একইভাবে 2 নাম্বার ম্যাথটা দেখো। 2 নাম্বার ম্যাথটা কি বলছে? কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত। ভাইয়া কেন্দ্র যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত হয় তাহলে কেন্দ্রের ভুজ শূন্য। এক্স অক্ষে কোটি শূন্য, ওয়াই অক্ষে ভুজ শূন্য। কেন্দ্রের ভুজ হচ্ছে মাইনাস জি। তাহলে মাইনাস জি সমান যদি 0 হয় তাহলে জি সমানও 0। তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, এটা হয়ে যাবে 0। থাকবে প্লাস 2fy প্লাস সি সমান 0। সেম একইভাবে তুমি এবার দুইটা বিন্দু দিয়ে এই সমীকরণকে সিদ্ধ করবে। এই যে এখানে আননোন কয়টা? অজানা রাশি কয়টা? দুইটা, একটা এফ একটা সি। সিদ্ধ করে দাও। একটা হচ্ছে 3,5 এটা দিয়ে সিদ্ধ করবা, আর একবার 6,4 এটা দিয়ে সিদ্ধ করবা। সিদ্ধ করে তুমি এই দুইটা সমীকরণ সমাধান করবা। সমাধান করে কি বাইর করবা? সমাধান করে তুমি এখানে বাইর করবা এফ এবং সি। এফ এবং সি এর মান বাইর করে ফেলবা। জিনিসটা খুবই সহজ, আশা করি তোমরা পারবা। এই সমীকরণ একটা থেকে একটা বিয়োগ করে ইজিলি বের করে ফেলতে পারবা। তারপরে এখানে মান বসাই দিবা, কাজ শেষ। ঠিক আছে, এরপরে দেখো 14 নাম্বার প্রশ্ন। এই ম্যাথটা দেখো, এটা একটা স্পেশাল টাইপ, খুবই ইম্পর্টেন্ট, যে কোনো বছর চলে আসতে পারে। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দেওয়া এবং এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দু দিয়ে যায়। খেয়াল করে দেখো, তুমি আগে বৃত্তের সমীকরণটাকে সাধারণ সমীকরণের ফরম্যাট বানাও, মানে সব কিছু বাম পাশে থাকবে, ডান পাশে 0, এই ফরম্যাট আছে। আর সরল রেখাটার সমীকরণ কেউ জেনারেল ফরম্যাট, বাম পাশে এনে সব কিছুকে বাম পাশে এনে ডান পাশে 0, সব কিছুকে বাম পাশে এনে ডান পাশে 0 বানাবা। এইবার দেখো, তোমাকে এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে যার কেন্দ্র দেওয়া এবং বৃত্তটা এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দুগামী। তো যখন মনে রাখবা তোমাকে এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে বলবে যেই বৃত্তটা অন্য আরেকটা বৃত্ত এবং অন্য আরেকটা রেখার ছেদবিন্দুগামী, তখন নির্ণেয় বৃত্তের সমীকরণ হবে প্রদত্ত বৃত্তের সমীকরণে বামপক্ষ। খেয়াল করে দেখো, যেই বৃত্ত এবং যেই রেখার ছেদবিন্দুগামী সেই বৃত্তের সমীকরণের বামপক্ষ প্লাস কে ইন্টু এই প্রদত্ত সরল রেখার সমীকরণের বামপক্ষ ইকুয়ালস টু 0। এখানে কে হচ্ছে একটা ধ্রুবক, এই কে এর মানটা বের করতে পারলেই ম্যাথ শেষ। দেখো, এটাই হচ্ছে নির্ণেয় বৃত্তের সমীকরণ। আমার কথা শোনো, একটা বৃত্ত এবং একটা রেখা, এই দুটার ছেদবিন্দুগামী অন্য আরেকটা বৃত্তের সমীকরণ যদি তোমাকে বের করতে বলে, তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ হচ্ছে প্রদত্ত বৃত্তের সমীকরণের বামপক্ষ প্লাস কে ইন্টু, এখানে কে যে কোনো একটা ধ্রুবক, এই কে এর মানটা আমার বের করতে হবে, কে ইন্টু প্রদত্ত সরল রেখার সমীকরণের বামপক্ষ ইকুয়ালস টু 0। রেখার সমীকরণে সব কিছু বাম পাশে আনবো, এই বাম পাশ ডান পাশে 0 থাকবে, বাম পক্ষ বসাবো, কে ইন্টু বাম পাশ ইকুয়ালস টু 0। এইবার এই কে এর মান বের করতে পারলেই কাজ শেষ। তো কে এর মান কেমন বের করবো? খেয়াল করে দেখো ভাইয়া, প্রশ্নে বলা আছে যে এই বৃত্তের কেন্দ্র 6,0, নির্ণয় বৃত্তের কেন্দ্র 6,0, অর্থাৎ কেন্দ্রের ভুজ হচ্ছে 6, কোটি হচ্ছে 0। এখন ভুজ দেখো, কেন্দ্রের ভুজ হচ্ছে 6, আর আমরা কেন্দ্রের ভুজ কেমন বের করি? তোমাদের মনে আছে কেন্দ্রের ভুজ বের করার নিয়ম হচ্ছে x এর সহগকে -2 দিয়ে ভাগ। তো এখানে x এর সহগ কত? এখানে -4 আর এখানে প্লাস কে। প্রশ্ন মতে এটা সমান 6। কে বুঝছো? আমি আবার বোঝাইতেছি। দেখো, এটা হচ্ছে আমার নির্ণয় বৃত্ত, শুধু কে এর মান বের করে বসায় দিলেই কাজ শেষ। প্রশ্নে বলা আছে নির্ণয় বৃত্তের কেন্দ্রের ভুজ সমান 6, কোটি তো 0, এখানে কোটি 0ই আসবে। তো 0 সমান 0 লেগে তো লাভ নেই। দেখো কেন্দ্রের ভুজ কেমনে বের করে? x এর সহগকে -2 দিয়ে ভাগ। দেখো কেন্দ্রের ভুজ, এই যে x এর সহগ -4 এবং এখানে প্লাস কে, তাহলে টোটাল x এর সহগ হচ্ছে -4 প্লাস কে ডিভাইড বাই -2। এটা হচ্ছে কেন্দ্রের ভুজ। প্রশ্ন মতে এটা হচ্ছে 6। তাহলে দেখো -4 প্লাস কে সমান 6 দুগুণে -12, -4 ওই পাশে গেলে কে এর মান -8। ম্যাথ শেষ। কে বুঝছো? এইবার কে এর মান এখানে বসায় দাও, কে এর মান এখানে বসায় দিবা, ম্যাথ শেষ। আমি একটু তোমাকে করে দিই। কে এর মান যদি এখানে বসাও কি আসবে? দেখো x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার -4x, কে এর মান -8, -8x মাইনাসে প্লাস 3 8 24 সমান 0। তাহলে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার -12x প্লাস 24 সমান 0। খুবই সুন্দর না? এই যে কাজে জাস্ট এই জিনিসটা মনে রাখবা
যে তোমাকে যদি এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে বলে যে বৃত্তটা অন্য আরেকটা বৃত্ত এবং অন্য আরেকটা রেখার ছেদবিন্দুগামী, তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ প্রদত্ত বৃত্তের সমীকরণে বামপক্ষ প্লাস কে ইন্টু প্রদত্ত সরলরেখার সমীকরণে বামপক্ষ = 0। তারপরে প্রশ্নে বলা আছে এই যে দেখো বৃত্তের কেন্দ্র এটা, আমরা এখান থেকে কেন্দ্র বাইর করলাম, এক্সের সহগকে -2 দিয়ে ভাগ, এটা হচ্ছে কেন্দ্রের ভুজ, কেন্দ্রের ভুজ সমান 6 বসায় দিলেই কে এর মান বের হয়ে গেছে। অথবা যদি বলতো নির্ণয় বৃত্তটি 1,2 বিন্দুগামী, একটা নির্দিষ্ট বিন্দুগামী, তাহলে এই সমীকরণটাকে তুমি ওই বিন্দু দিয়ে সিদ্ধ করে দিতা, ওই বিন্দু দিয়ে সিদ্ধ করে দিলেই কে এর মান বের হয়ে যেত, তখন জিনিসটা আরও ইজি হয়ে যেত। বুঝছো? ঠিক আছে, চলো এরপরে এই 15 নাম্বার ম্যাথটা দেখো, লেকচার 2 বৃত্তের লাইভ ক্লাস লেকচার 2 কোয়েশ্চেন নাম্বার 49 পড়াইছি, খুবই ইম্পর্টেন্ট রিটার্নের জন্য। 16 লেকচার নাম্বার 2 কোয়েশ্চেন নাম্বার 51 পড়াইছি। তারপরে 17 লেকচার নাম্বার 2 কোয়েশ্চেন নাম্বার 55, এই ম্যাথগুলো কিন্তু রিটার্নের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে কোনো বছর চলে আসবে। তারপরে 18 দেখো লেকচার নাম্বার 2 কোয়েশ্চেন নাম্বার 57, এবং আমি কিন্তু অ্যান্সারগুলো লিখে দিছি। দেখো এই যে এগুলা তোমরা নিজেরা করবা যারা লাইভ ক্লাসগুলো করছো, সবগুলো দেখো এই যে অ্যান্সার লেখা আছে, অ্যান্সার লেখা আছে, অ্যান্সার লেখা আছে, অ্যান্সার লেখা আছে। তারপরে এই ম্যাথটাও দেখো অ্যান্সার লেখা আছে, এই যে লেকচার নাম্বার 2 কোয়েশ্চেন নাম্বার 60। জাস্ট এই ম্যাথটা নতুন, আমি অ্যান্সার লিখে দিছি, দুইটা অ্যান্সার হবে, একটা y = 4, একটা এইটা। এই ম্যাথটা নতুন, এই ম্যাথটা করলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। খেয়াল করে দেখো, তোমাকে বলছে -5,4 এই বিন্দু থেকে এই বৃত্তের, দেখো আমরা লাস্ট ম্যাথটা করতেছি, আচ্ছা লাস্ট না তো, সরি লাস্ট না তো, আরও তো আছে, হ্যাঁ ওইগুলো আমরা ক্লাসে করে ফেলছি মোটামুটি, ওইটা আমরা ক্লাসে করে ফেলছি। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, এই যে বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। ভাইয়া এই বিন্দুটা এই বৃত্তের বহিস্থ বিন্দু, তুমি চেক করে দেখো, এই বিন্দু দিয়ে যদি এই বৃত্তের সমীকরণের বামপক্ষকে সিদ্ধ করো, ওটা >0 হবে, মানে বহিস্থ বিন্দু। তাহলে ভাইয়া একটা বহিস্থ বিন্দু থেকে, শোনো, একটা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর কয়টা স্পর্শক আঁকা যায় বলো তো? এই যে ধরো একটা বিন্দু, ধরো এটা কত কি বিন্দু, -5,4, ধরো -5,4, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকা যায় কয়টা? 2টা স্পর্শক আঁকা যায়, 2টা। এখন তোমাকে বলছে এই যে স্পর্শক 2টার সমীকরণ বের করতে হবে, এবং আমাকে বলো এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত? ধরো এই যে বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র কত? 1,2, এই বৃত্তের কেন্দ্র 1,2, এবং ব্যাসার্ধ তুমি এই দিকে নাও ব্যাসার্ধ, অথবা উপরের দিকে নাও, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে কত একক? √, এটাকে স্কয়ার করলে 1, এটাকে স্কয়ার করলে 4, 4 একে 5, 1 বিয়োগ করলে 4, 2 একক, এটার ব্যাসার্ধ 2 একক। তাহলে কেন্দ্র 1,2, ব্যাসার্ধ 2 একক। খেয়াল করে দেখো, আমার বের করতে হবে এই যে বৃত্তের বহিস্থ এই বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত 2টা স্পর্শকের সমীকরণ। তবে তোমার আলাদা করে 2টা স্পর্শক চিন্তা করা লাগবে না, তুমি যে কোনো একটা স্পর্শকের সমীকরণ বের করতে যাও আর একটা অটোমেটিক বের হয়ে যাবে। এখন আমাকে তোমরা বলো, ধরো আমি এই স্পর্শকটা, এই রেখাটার সমীকরণ বের করব। ভাই স্পর্শক তো একটা সরল রেখা, তো এই সরল রেখাটা এই বিন্দুগামী, তো কোনো একটা রেখা যদি একটা বিন্দুগামী হয়, তার সমীকরণ বের করতে হলে আর কি জানা লাগে? শুধু ঢাল, কোনো একটা রেখার ঢাল জানি এবং একটা বিন্দুগামী, সমীকরণ y - y1 = m × x - x1। তাহলে আমি ধরলাম নির্ণেয় স্পর্শকের ঢাল m, তাহলে সমীকরণ কী হবে? সমীকরণ হবে y - y1, y - 4 = m × x - a +5। বুঝতেছো? এটাই নির্ণেয় রেখা, মানে নির্ণেয় স্পর্শক, এটাই নির্ণেয় স্পর্শক। শুধুমাত্র m এর মানটা বের করে এখানে বসাই দিলেই কাজ শেষ, m এর মানটা বের করে এখানে বসাই দিতে পারলেই কাজ শেষ। এখন m এর মান কেমন বের করবো? দেখো প্রশ্ন মতে স্পর্শক হওয়ার শর্ত কি? কেন্দ্র থেকে স্পর্শকের এই যে লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। মনে আছে? কোনো একটা রেখা, কোনো একটা বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত, বৃত্তের কেন্দ্র থেকে এই স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। তাইলে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা রেখার লম্ব দূরত্ব বের করার জন্য এই রেখাটাকে আগে সরল রেখার সাধারণ সমীকরণে ফরম্যাট বানাইতে হবে। y - 4 = mx + 5m। সাধারণ সমীকরণে ফরম্যাট মানে হচ্ছে ax + by + c, মানে শুরুতে থাকবে x, mx, -yটা ওই পাশে নিলাম, -y + 5m + 4, এই যে এই ফরম্যাটটা, এটা হচ্ছে সরলরেখার সমীকরণে কি? সাধারণ ফরম্যাট, সুন্দর সাধারণ ফরম্যাট বলা যায়। হ্যাঁ, ওকে ফাইন। এইবার দেখো, হ্যাঁ ওকে, এটাকে আমি একটু এই পাশে নিয়ে এসে পড়ি। ওকে, এইবার দেখো আমার কাজ কি? আমার কাজ হচ্ছে প্রশ্ন মতে বৃত্তের কেন্দ্র থেকে এই স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান।
ওই যে ব্যাসার্ধ সমান 2। কেমনে বের করবো? নিচে রুট ওভার অফ এক্সের শক স্কোয়ার এম কে স্কোয়ার করলে এম স্কোয়ার প্লাস ওয়াই শক -1 কে স্কোয়ার করলে +1 এবং উপরে এই রেখার বামপক্ষকে আমরা ওই যে বৃত্তের কেন্দ্রের ভুজ এবং কোটি দিয়ে সিদ্ধ করে দেব। এক্সের জায়গায় বসবে 1, তাহলে এটা হবে এম মাইনাস ওয়াইয়ের জায়গায় বসবে 2 m - 2 প্লাস 5m + 4। তাহলে এইবার তুমি উভয়পক্ষে স্কোয়ার করে দাও। উভয়পক্ষে স্কোয়ার করে দিলে এটা হয়ে যাবে রুট ওভার চলে যাবে, এটা হবে 4, 2 হবে 4 এবং এটাতে আর গুণন হবে m² + 1। এই বুঝছো? স্কোয়ার করে দিলে তো আর প্লাস মাইনাস দেওয়া লাগে না, এটা হবে 2 হবে 4 আর এটা রুট ওভার চলে যাবে আর গুণন। আর এখানে হবে 5m + m 6m, 4 থেকে 2 গেলে +2 হোল স্কোয়ার। এবার এটা সমাধান করো। এটা সমাধান করলে খেয়াল করে কী হয় দেখো, 36m² প্লাস 12 12 12 24m প্লাস 2 কে করলে 4 সমান 4m² প্লাস 4। তাইলে এবার দেখো এই যে 4 4 কাটা, 36m² থেকে 4m² গেলে 32m² প্লাস 24m সমান 0। একটা m কমন নেও, m দিয়ে ভাগ করে দিও না, কারণ m এর তো ভ্যালু এখানে 2টা আসবে যেহেতু স্কোয়ার আছে। তাহলে m কমন নিলে 32m প্লাস 24 সমান 0। তাহলে হয় একবার m = 0, সুতরাং দেখো, সুতরাং হয় m = 0 অথবা 32m + 24 সমান 0। এটা সমান 0 নিলে কী হবে দেখো, 32m + 24 সমান 0। তাহলে 32m সমান -24, m সমান -24/32। তাহলে 8 দিয়ে ভাগ করো -3/4। এই বুঝছো? এতটুকু জিনিস মনে মনেই করে ফেলা যায়, -3/4। এইবার দেখো m এর দুইটা ভ্যালু, এই যে এখানে বসাবো, এই যে m এর ভ্যালুটা, ঢালটা এই যে দেখো দুইটা ঢাল বেরিয়েছে। একটা ঢাল হবে এই যে এই স্পর্শকের জন্য আর একটা এই স্পর্শকের জন্য। তো একটা ঢাল হচ্ছে 0, এমন মানে একবার 0 নেও, এখানে 0 বসাও, 0 বসালে আসবে এই রেখাটা, এই সমীকরণটা আসবে। আরেকবার -3/4, -3/4 বসাও, এইটা আসবে। এই বুঝছো কে বলো? খুবই চমৎকার একটা ম্যাথ। এই টাইপটা কিন্তু এমসিকিউ ক্লাসে দেখাই নাই, কারণ এমসিকিউ এটা লাগবে না, বাট ঢাবি রিটেনে চলে আসতে পারে। তারপরে এই যে এই ম্যাথটা ভাইয়া 21 নম্বর ম্যাথটা, 21 নম্বর ম্যাথ খুবই ইম্পর্টেন্ট ঢাবি রিটেনের জন্য। লেকচার 2 কোয়েশ্চেন নাম্বার 69 এটা আমরা পড়ে ফেলছি। এইবার এই যে এই ম্যাথটা দেখো, স্পর্শকের মানে স্পর্শ করে এই টাইপের ম্যাথ আমরা এমসিকিউ ক্লাসে করছি, বাট এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, দেখাই দিই। এরূপ দুইটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। দেখো কেন্দ্র দেওয়া আছে 3,4, তাহলে আর কি দরকার? ব্যাসার্ধ দরকার। কেন্দ্র দেওয়া থাকলে একটা বৃত্তের সমীকরণ বের করতে কি লাগে? ব্যাসার্ধ লাগে, এবং যা এই বৃত্তকে স্পর্শ করে। তো ভাই খেয়াল করে দেখো, এটা অন্তঃস্পর্শ নাকি বহিঃস্পর্শ কিছুই বলে নাই। যখন অন্তঃস্পর্শ কিংবা বহিঃস্পর্শ কিছুই বলবে না, আমার দুইটা দিয়েই ম্যাথ করা লাগবে। একবার অন্তঃস্পর্শ ধরে ম্যাথ করতে হবে, একবার বহিঃস্পর্শ ধরে। এই জন্য প্রশ্নে বলেই দিছে এরূপ দুইটি বৃত্তের সমীকরণ, বুঝছো? যদি অন্তঃস্পর্শ উল্লেখ করে দিত তাহলে শুধু অন্তঃস্পর্শ দিয়ে করতাম, যদি বহিঃস্পর্শ উল্লেখ করে দিত তাহলে শুধু বহিঃস্পর্শ দিয়ে করতাম। বুঝতে পারছো ব্যাপারটা? তো এখন এখানে দুইটাই করা লাগবে। দেখো ধরলাম যেই কেন্দ্রটা মানে যেই বৃত্তটা বাইর করব তার কেন্দ্র C1 3,4 এবং তার ব্যাসার্ধ R1, এবং এই বৃত্তের কেন্দ্র দেখো C2 কেন্দ্র 0,0 এবং ব্যাসার্ধ কত 9 মানে 3²। তাহলে খেয়াল করে দেখো, যদি বহিঃস্পর্শ হয়, দুইটা কন্ডিশন লিখবা, বৃত্ত দুইটা যদি বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব কি হবে? ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান। দেখো এখানে কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব C1 এবং C2, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে √3² মানে 9 প্লাস 4² মানে 16, মানে R1 প্লাস R2 সমান 3। তাহলে খেয়াল করে দেখো এইটা কত হবে? √এর মধ্যে 25 মানে 5, 5 থেকে 3 গেলে R1 সমান কত? 2। তার মানে যদি বহিঃস্পর্শ করে তাহলে নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ হবে 2 একক। তাহলে কেন্দ্র 3,4 ব্যাসার্ধ 2 একক। তাহলে বহিঃস্পর্শ করলে সমীকরণ কি হবে? x মাইনাস কেন্দ্রের ভুজ x-3² প্লাস y মাইনাস কেন্দ্রের কোটি হোল স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার 2k² করলে 4 হয়। তুমি এই পর্যন্ত লেখা রাখলেও ফুল মার্কস। ওকে ফাইন। এইবার দেখো বহিঃস্পর্শ শেষ, এবার অন্তঃস্পর্শ করলে, এইবার যদি অন্তঃস্পর্শ করলে কেন্দ্র দুইটার দূরত্ব ব্যাসার্ধ দুইটার কি বিয়োগফলের সমান। এইবার দেখো কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? 5, √25 মানে 5 সমান R1
প্লাস R2, R2 মানে কত, সরি প্লাস না তো বিয়োগফল, R2 মান হচ্ছে 3, তাহলে সুতরাং R1 5 আর 3 যোগ করলে কত হয়, 8 হয়। সুতরাং খেয়াল করে দেখো, যদি অন্তঃস্পর্শক হলে তাহলে নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ কত, 8, কেন্দ্র তো 3,4, সুতরাং লিখো, সুতরাং নির্ণেয় বৃত্ত x মাইনাস কেন্দ্রের ভুজ x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার। শেষ, 8 কেস করলে 64 হয়। আপাতত এটা লিখে রাখলে ফুল মার্কস। তো এই যে 22টা ম্যাথ, এই যে 22টা ম্যাথ করাইলাম, আরও আছে নাকি 22টা? আচ্ছা আরেকটা আছে, একটা ম্যাথ, দাঁড়াও সরি, আরেকটা ম্যাথ করে দেই, ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসতে পারে রিটেনে। এই যে লাস্ট ম্যাথটা খেয়াল করে দেখো, খুবই চমৎকার, খুবই ইজি ম্যাথ। কি বলছে, x = 0 ভাই, x = 0 মানে কি, y অক্ষ, y অক্ষের সমীকরণ হচ্ছে x = 0, আর x অক্ষের সমীকরণ হচ্ছে y = 0। এই রেখা মানে এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, আমি লিখে দিই, এবং এই রেখা, এই তিনটা রেখাকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ ভাই, x = 0 মানে y অক্ষ, y = 0 মানে x অক্ষ। তার মানে তোমাকে এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে যে বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে, y অক্ষকে স্পর্শ করে এবং x = a, এই রেখাকে স্পর্শ করে। খেয়াল করে দেখো, এই যে x অক্ষ, এই যে y অক্ষ, এবং তোমরা কি জানো এই রেখাটা কেমন রেখা? যারা সরল রেখা অধ্যায়ের ক্লাস করে আসছো, এটা মূল বিন্দু, তোমরা জানো যে x = সামথিং, এটা একটা ধ্রুব সংখ্যা, x = ধ্রুবক, এইটা y অক্ষের সমান্তরাল রেখা। এই যে x = ধ্রুবক, এইটা কেমন রেখা? এইটা হচ্ছে y অক্ষের সমান্তরাল রেখা। এই যে x = a, এবং এই রেখাটা x অক্ষকে a,0 বিন্দু ছেদ করে, কারণ x এর মান a আর x অক্ষে তো কোটি শূন্য, x অক্ষে কোটি শূন্য, তাহলে এটা তো মূল বিন্দু 0,0। তো এইবার দেখো, তোমাকে বলছে এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে যে বৃত্তটা x অক্ষ, y অক্ষ এবং এই রেখাকে স্পর্শ করে। তার মানে এখানে এরকম দুইটা বৃত্ত পাওয়া যাবে আসলে, উপরের দিকে একটা, নিচের দিকে একটা। খেয়াল করে দেখো, এই যে উপরের দিকে খেয়াল করে দেখো, এই যে একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত, এবং সেম বৃত্ত আরেকটা পাওয়া যাবে নিচের দিকে। তোমরা কি ঘটনা বুঝছো? এই যে একটু ডানে যাবে, ঘটনা কে বুঝছো বলো? এই যে দেখো, মোটামুটি দেখতে সেম হইলো। এই যে দেখো, তো এইবার আমাকে এই দুইটা বৃত্তের সমীকরণ বের করতে হবে ভাই। এই দুইটা বৃত্তের কিন্তু ব্যাসার্ধ সেম, আকৃতি সেম। তো এখন খেয়াল করে দেখো, এই যে এই রেখাটা, আচ্ছা এখানে তো লাগে নাই, একটু লাগাই দিই। দেখো এই যে, হ্যাঁ দেখো একটু উপরে উঠবে, হ্যাঁ ধরে নাও যে তিনটা রেখাকে স্পর্শ করছে। আচ্ছা এইবার দেখো, এই রেখাটা যেহেতু x = a রেখা, তাইলে কেন্দ্র থেকে এই পর্যন্ত এই দূরত্বটা কত, a, তাই না? তার মানে এখান থেকে এই পর্যন্ত এতটুকু a, ভালো মতো বুঝছো। এই বিন্দুটা যেহেতু a,0, মানে এই রেখাটা যেহেতু x = a রেখা, তাহলে মূল বিন্দু থেকে এতটুকু দূরত্ব হচ্ছে a, তাইলে এইটাও হবে a। আমি যদি এটার সমান্তরাল করে এখানে আঁকি, তাইলে এটা কি এই বৃত্তের কি ব্যাস না? বলো, এখান থেকে এই পর্যন্ত এটা কি এই বৃত্তের ব্যাস? তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? ধরো যে এখানে যদি কেন্দ্র হয়, এই পুরা ব্যাস যদি a হয়, যে এখান থেকে এই পর্যন্ত পুরোটা কিন্তু a, তাহলে পুরোটা যদি a হয়, তাহলে ব্যাসার্ধ এখান থেকে এতটুকু, এটা হবে a/2, ব্যাসার্ধ a/2। আর যেহেতু এই বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে আমরা জানি ওই যে x অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের ভুজ মানে ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের ভুজ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি। খেয়াল করে দেখো, এটাও ব্যাসার্ধ, আমি এখানে আঁকাই, এটাও ব্যাসার্ধ, এতটুকু a/2। তাহলে এই কেন্দ্রের স্থানাঙ্ক কী হবে বলো? দেখো এতটুকু যদি a/2, এটাও বৃত্তের ব্যাসার্ধ, মানে টোটাল ব্যাস হচ্ছে a, তাহলে ব্যাসার্ধ তো ব্যাসের অর্ধেক। তাহলে এই দেখো, এটাও ব্যাসার্ধ a/2, এটাও ব্যাসার্ধ a/2, তাহলে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কী হবে? দেখো এতটুকু a/2 হলে এটাও a/2, তার মানে কেন্দ্রের ভুজ a/2, কোটিও a/2। ভাইয়া মনে আছে, উভয় অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ সমান মডুলাস অফ কেন্দ্রের ভুজ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি, মানে এখানে কেন্দ্রের ভুজ কোটি আর ব্যাসার্ধ সেম হবে, যেহেতু প্রথম চতুর্ভাগে সবই পজিটিভ হবে। এই যে এটা কেন্দ্র হবে a/2, a/2, কেন্দ্রের ভুজ a/2, কোটি a/2। এই যে দেখো, এই যে এতটুকু a/2 হলে এটাও a/2 আর এটাও a/2, মানে এই বিন্দুর ভুজ হচ্ছে a/2, কোটিও a/2। এবং ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ দেখো a/2। আবার নিচেরটার ক্ষেত্রে কী হবে? দেখো নিচেরটার বেলায় যে এখানে আসো, চিন্তা করে দেখো, ভুজ a/2, কোটি a/2, বাট নিচের দিকে চতুর্থ চতুর্ভাগ, ভাই চতুর্থ চতুর্ভাগে ভুজ পজিটিভ কিন্তু কোটি কিন্তু নেগেটিভ, ভুজ পজিটিভ কিন্তু কোটি নেগেটিভ। আবার ব্যাসার্ধ কিন্তু a/2ই হবে, দুইটার ব্যাসার্ধ সেম হবে। তাহলে এই যে দুইটা বৃত্ত খেয়াল করে দেখো, কেন্দ্র কি? একটা a/2, a/2, একটা a/2, -a/2, দুটোকে একসাথে করে কি লিখতে পারি?
একসাথে করে লিখতে পারি দুইটার ভুজ a/2 অলওয়েজ, আর কোটি একবার পজিটিভ একবার নেগেটিভ, তাহলে প্লাস মাইনাস a/2। এই বুঝতেছো, ব্যাসার্ধ a/2, মানে দুইটা বৃত্তকে আমি একসাথে করে লিখে ফেলতেছি যে দুইটা বৃত্তের ব্যাসার্ধ সমান হবে a/2। ব্যাস হবে এ, এতটুকু এ, ব্যাসার্ধ হবে অর্ধেক a/2। আর এইখানে যেহেতু প্রথম চতুর্ভাগে এইটা ভুজ কোটি দুইটাই পজিটিভ, আর চতুর্থ চতুর্ভাগে ভুজ পজিটিভ কোটি নেগেটিভ, একবার লিখে ফেলছি। তাহলে খেয়াল করে দেখো, নির্ণয় বৃত্তের কেন্দ্র জানি ব্যাসার্ধ জানি, সমীকরণ কী হবে? এক্স মাইনাস কেন্দ্রের ভুজ এক্স মাইনাস a/2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি ওয়াই প্লাসে মাইনাসে থাকবে হোল স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার a/2 হোল স্কোয়ার। ভাই এই পর্যন্ত লিখে রাখলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবা, এই পর্যন্ত লিখে রাখলেই ফুল মার্কস পেয়ে যাবা। তো ভাই বৃত্ত অধ্যায় ক্লাসটা ভাবছিলাম একটু ছোট হবে, কিন্তু আমি যখন এই কন্টেন্ট গোছানো রেডি করি তখন আসলে দেখলাম যে এই 23টা ম্যাথ আসলে ক্লাসে দেখানো উচিত, তো এই জন্য ক্লাসটা একটু বড় হয়ে গেছে। কেউ মন খারাপ করো না ভাইয়া, এই ক্লাসগুলা এই ম্যাথগুলো অন্তত করে রাখো, এই 23টা ম্যাথ অন্তত করে রাখো, দেখবা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অনেক বেশি রিটেনে হেল্পফুল হবে যদি বৃত্ত অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে। আসলে হায়ার ম্যাথে শর্ট সিলেবাসে অধ্যায় আছে 12টা, আর ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসবে মাত্র রিটেন 4টা। তো এটা আসলে কোন কোন অধ্যায় থেকে আসবে না আসবে এটা আসলে ডিসাইড করে বলা টাফ, যে কোনো 4টা অধ্যায় থেকেই রিটেন প্রশ্ন চলে আসতে পারে। বাট বৃত্ত অধ্যায়ের কন্টেন্টটা গুছাই থেকে আমি দেখলাম যে এই 23টা ম্যাথ আসলে দেখানো উচিত। এর বাইরেও বোর্ডে আসা আরও কিছু টাইপ, যেমন একটা বৃত্ত 3টা বিন্দুগামী, এই টাইপটা 3টা বিন্দু দিয়ে সিদ্ধ করে জি এফ এবং সি এর মান বের করা। তবে একটা বৃত্ত 2টা বিন্দুগামী এবং কেন্দ্র একটা রেখার উপর অবস্থিত, ওখানেও 3টা সমীকরণ বের করে জি এফ এবং সি এর মান বের করা। এই টাইপটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোমরা এই টাইপটাও বাসার মধ্যে প্র্যাকটিস করে যাবা। তো এই হচ্ছে বৃত্ত অধ্যায়ের রিটেন স্ট্যান্ডার্ড ক্লাস, ঢাবির জন্য রিটেন স্ট্যান্ডার্ড ক্লাস। যারা 2টা লাইভ ক্লাস করছো এবং রিটেন স্ট্যান্ডার্ড ক্লাসটা করছো, আশা করি যে কোনো ভর্তি পরীক্ষায় তুমি বৃত্ত অধ্যায়ে আর আটকাবা না। তো সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করছো আশা করি, বাসায় নিজে আর একটু প্র্যাকটিস করে ফেলো। সবগুলো টাইপ বোর্ডে আসা, শুধু সবগুলো টাইপ মোটামুটি কভার করেই ফেলছি। তো জাস্ট নিজে যতটুকু প্র্যাকটিস করে স্যাটিসফাইড থাকার জন্য যতটুকু প্র্যাকটিস করা দরকার করে নিও। তো দেখা হবে পরবর্তী কণিক অধ্যায়ের ভিডিওতে এবং কণিক অধ্যায়ের লাইভ ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।